ঐতিহ্যবাহী শ্যামপুর দক্ষিণপাড়া বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে ৩৭তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের এ যাবৎ আমি ৩০ বছর আসতেছি। আলহামদুলিল্লাহ, কোন ৩০ বছর পূর্তি হয়েছে, আমার খেয়াল আছে। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত চিফ গেস্ট, যিনি বিশেষ করে বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, আপনার আমার সকলেরই অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, অত্যন্ত মনের মানুষ, প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, যেই কোনো বিপদে আপনার আমার পাশে যাকে আমরা ডাকলে পাই, আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে খোদে দাউদপুরের কৃতি সন্তান, আপনার আমার সকলের নয়নমণি জনাব মোহাম্মদ বরকতুল্লাহ সিরাজ সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই বলি আমিন। আজকের প্রধান মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোমনা। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী, বিশিষ্ট দানবীর সমাজ সেবক, দড়ি বাসানিয়া। আজকের সম্মানিত সহসভাপতি বিশেষ করে জনাব শফিকুর রহমান, সমাজ সেবক, জাহাপুর, মুরাদনগর। আজকের বিশেষ অতিথিবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ। তাছাড়াও আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ৩৬০ আউলিয়ার সে বাবারা, বন্ধুরা, বাবা শাহজালাল ইয়ামিনীর পুণ্য পাক ভূমি সিলেটের জমিন থেকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ঘুরে ঘুরে যিনি কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে লক্ষ লক্ষ নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন প্রেমিকদের হৃদয় কেড়ে থাকেন, জনাব হযরতুল আল্লাহ মুফতি নিজামউদ্দিন সিদ্দিকী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন আমারই বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব আলোচনা করেছেন, বিশেষ করে রঘুনাথপুর দরবার শরীফের সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলেন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা আনাস বিন সাত্তার, আপনাদের সন্তান, বিশেষ করে বাবারা, বন্ধুরা, আপনার আমার সকলেরই অহংকার, গর্ব, এই দেশের মধ্যে একজন যোগ্যতা সম্পন্ন আপনাদের সন্তান আলেম হতে পেরেছে। আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা আনাস বিন সাত্তার সাহেব, আল্লাহ পাক যেন তার দীর্ঘ নেক হায়াত দান করে, সবাই বলি আমিন। উপস্থিত অসংখ্য ওলামায়ে আহলে সুন্নাহ, এই এলাকার শিক্ষিত, জ্ঞানী, গুণী, নবীন, প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, আজকের ইমানি, নুরানি, ইরফানি, এই বিশেষ করে শ্যামপুর দক্ষিণপাড়া অত্র মসজিদের মাহফিল আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন একটু গর্জন দিয়ে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, ফখরে দুজাহান, যার খাতিরে কুল কায়নাত আমার আল্লাহ সৃজন করলেন, ওই নবীর পাক কদমে আর একবার দুরূদের নজরানা পেশ করছি, জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু। বাবা গভীর মনোযোগ, যেহেতু অতিথিবৃন্দ, এদের একটা সময়ের ব্যাপার আছে, কথা বলেন ঠিক না বেটে? একটু আমার দিকে তাকান। আমার বাবারা, হাদিসে কারিমার মধ্যে এসেছে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, যারা ছাতক পাখির মতন আজকের তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোকে যারা আলোচনা শুনব, বৃষ্টির চেয়ে ভারী রহমত সাকিনা অবতীর্ণ করবেন কে? আরেকটু ধরে বলেন, আমাদের উপরে রহমত নাজিল করেন কে? বাবারা গভীর মনোযোগ, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ,
যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, এখন আর এটা সাধারণ কোনো মজলিস নয়, এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি মজলিসে পরিণত হয়ে গেছে। কাজে যতক্ষণ আমি আপনি থাকব, অন্তরে কান এবং ধ্যান দিয়ে দুই চার কথা বাবারা বন্ধুরা যারা এই মুহূর্তে আমি আপনি শ্রবণ করব। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। জি, বিশেষ করে আসলে আজকের যিনি আমাদের সম্মানিত প্রধান অতিথি, হাজারো শত ব্যস্ততার ভিতর দিয়ে আপনাদের সম্মানার্থে আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, ওনারা আপনাদের কাছে, যেহেতু এটা মাহফিলের পরিবেশ, আপনারা একটু আলোচনা শোনার উদ্দেশ্যে বসছেন, একটা লোকও আমি আপনাদেরকে বিশেষ করে বাবারা বন্ধুরা পায়ে হাত রেখে বলছি, ওনারা আপনাদের মেহমান, আপনাদের সম্মান ওনারা রাখছেন, আলহামদুলিল্লাহ। কাজে ওনারা একটু সালাম বিনিময় করবে, দুই চার কথা বলবে, এরপরে আপনাদের কাছ থেকে দোয়া আরজ এরা করবে। আমরা একটু সময় ধৈর্য সহকারে বসবো, রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। যে দয়া করে যুক্তিবাদী সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমরা যাকে হৃদয় থেকে ভালোবাসি, যিনি খুদে দাউদপুরের সন্তান হলেও সারা লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গু হুবি ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু জোরে বলা যাবে নি মারহাবা? শ্যামপুর গ্রামবাসী, ওমরাবাদ গ্রামবাসী, কাশীপুর গ্রামবাসী, আশেপাশের এলাকার লোকজন যারা এখানে বসা আছেন, বাবা বুকে হাত রেখে কেহ বলতে পারবো না এই দেশের মধ্যে আছি, এই দেশে আজীবন থাকবো। এই দেশ থেকে আমাকে আপনাকে বাবারা বন্ধুরা 2 দিন আগে আর পরে সবাই কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন, এই মায়ার বাড়ি মায়ার ঘর আমাদের ছাড়তে হবে কি হবে না? আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। অন্যত্র জায়গা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আসমানের মধ্যে কেউ যদি আত্মগোপন হই না কেন, আকাশ পথেও যদি আমি আপনি আত্মগোপন হই না কেন, মাটির তলদেশে গিয়েও যদি আত্মগোপন হই না কেন, দয়া করে বলেন তো মালাকুল মউত আজরাইল এই রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলতে হবে, রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? সূরাতুল লোকমানে আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কার কতদিন রিজিক আমার বাবারা বন্ধুরা, এই জমিনের মধ্যে বিশার মেয়াদ কার কয়দিন একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন, জানে কে? কে কোথায় কি খাবো, কি পরিমাণ রিজিক আল্লাহ বরাদ্দ করছে দুনিয়ার কেউ জানেন, একমাত্র জানে। আল্লাহর নামটা জবান দিয়ে বের করতে অনেকে দেখলাম বাবারা বন্ধুরা কষ্ট হইতে আছে। জবানের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? এই জায়গার মধ্যে বসাইছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ।
আর একটু জোরে প্রেম নিয়ে দরদ নিয়ে বলা যাবে নি আল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ, বান্দারে তুমি যখন আমারে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া বলি লাব্বাইক ইয়া আব্দি, সুবহানাল্লাহ। কোন গোলাম রে তোমার কি সমস্যা, আমি আল্লাহ তোমার পিছনে হাজির। আমার আল্লাহ কাছে না দূরে, একটু জোরে বলেন আমার আল্লাহ কাছে না দূরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জগৎবাসীরা আমি আল্লাহ তোমার অতি নিকটবর্তী। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা শাহরগের উপর আমার আপনার মাথা নির্ভর করে, তার চেয়ে আরো বেশি নিকটবর্তী হলো আমার আপনার আল্লাহ। ঠিক না বটে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে, আমার আল্লাহ আসেনি আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আমার আল্লাহ কাছে না দূরে। তাইলে সবাই একটু মুখটা গোল করে আওয়াজ দিয়া বলা যাবে নি আল্লাহ। আর একটু দরদ নিয়ে মায়া করে বলেন না আল্লাহ। গভীর মনোযোগ। হযরতে আমার বাবারা বন্ধুরা, বাদশা সুলাইমান ইনি ওনার মজলিসে আলোচনা করতেছে। এক পর্যায়ে একটা যুবকের চোখগুলো বড় বড়, এইভাবে বাবারা বন্ধুরা বের হওয়ার উপক্রম, চেহারা দেখতেছে আমার বাবারা বন্ধুরা বড় ভয়ানক। হযরতে বাদশা সুলাইমান যুবককে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর গোলাম এমন কেন করতেছ, কি হয়েছে? দেখেন দেখেন, এই যে একটা লোক আমার দিকে বস শুরুতে ভয়ঙ্কর একটা সুরত ধারণ করে তাকাইছে। বাদশা সুলাইমান দেখতেছে মালাকুল মউত আজরাইল ওনার মজলিসে। হঠাৎ করে বলে, যুবক তুমি কি চাও? আমার তাড়াতাড়ি করে ফিলিস্তিনের জমিন থেকে হিন্দুস্তানের জমিনের মধ্যে আপনার বাতাসকে হুকুম করেন, এই মুহূর্তে ফিলিস্তিনের জমিন থেকে আমাকে যেন হিন্দুস্তানের জমিন অবতরণ করায়। চিৎকার মেরে বলেন মারহাবা। বাদশা সুলাইমানের কথা সব কিছু শুনতো। আল্লাহু আকবার কন। বাতাস যখন আদেশ করলেন, মুহূর্তের মধ্যে ওই সেই বাদশা সুলাইমান নির্দেশ করতে দেন, মুহূর্তের মধ্যে হিন্দুস্তানের জমিনে এই যুবকটা যখন জমিনের মধ্যে আমার ভাইয়ের অবতীর্ণ হলো, ওই জায়গার মধ্যে নামতে না নামতে যার ডরে ফিলিস্তিনে বাদশা সুলাইমানের বাবারা বন্ধুরা দরবার ত্যাগ করছে। বাংলা একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে, আর যখন যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হায়রে যেই ডরে আমি ফিলিস্তিনের জমিন থেকে বাদশা সুলাইমানের দরবার ত্যাগ কইরা হিন্দুস্তানের জমিনে আমি আসলাম। আয়সা থেকে ওই জায়গায় উনি দাঁড়াইয়া রুহু কবজ করার অপেক্ষার প্রহর গুনতেছে। একটু চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। আমার ভাইরা মুহূর্তের মধ্যে রুহুটা কবজ করলেন মালাকুল মউত। যুবকের প্রাণ বের কইরা আবারও বাদশা সুলাইমানের রাজ দরবারে বসা। বাদশা সুলাইমান বলল, ব্যাপার কি? তোমার এতে কিছুক্ষণ আগে দেখলাম না, কি হয়েছে ঘটনাটা? হুজুর, যে যুবকটা আপনার কাছে ইন্টারফেয়ার করেছে আপনার কাছে, উনি ওনার পক্ষ থেকে এই জমিন থেকে হিন্দুস্তানের জমিনে বাতাসকে আপনার থেকে পারমিশন চাইছে, আর বাতাস আপনার নির্দেশ ক্রমে ওই জমিনের মধ্যে নামাইছে। আমি হইলাম মালাকুল মউত আজরাইল, কারণ তার মৃত্যু ওই জায়গার মধ্যে লেখা ছিল। এখন মাত্র মিনিট, মাত্র কয়েক মিনিট এখান থেকে হিন্দুস্তানের জমিনে যাইতে হইলে কয়েকদিন সময় লাগবে, কিন্তু তার নির্ধারিত সময় এতটা, ওই পর্যন্ত আমি তার মৃত্যু কিভাবে? এইভাবে আমার আল্লাহর হুকুম। হায় হায়,
তামিল কিভাবে করা যায়, এই জন্য ভয়ঙ্কর একটা বস্ত্র ধারণ করছে, আপনার মাধ্যমে সাহায্য চাইছে। আর ওই জায়গার মধ্যে ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যেই জায়গায় আমার বাবারা বন্ধুরা যেই পরিমাণ আমার আপনার সময় আছে, ওই নির্ধারিত টাইমের ভিতরে মৃত্যু হবে, কারো জন্য 1 সেকেন্ড হেরফের হবে না। এই আদেশ কার? আরেকটু জোরে বলেন, এই আদেশ কার? গভীর মনোযোগ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 18টা পুত্র, সর্বশেষ কনিষ্ঠ এই বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ। একদিন তো দাউদ আল্লাহর পয়গম্বর সকল সন্তানদেরকে নিয়ে বসছে, পরামর্শ সবার আয়োজন করছে। আপনাকে কষ্ট হয় নাকি? আমার দিকে তাকান, এই জমিন, এই মাঠ, এই মাহফিল, কই আমার কানু ভাই এনো আসেনিও? উপরে ভরেন, এনু ভাই উপরে ভরেন, আয়া ভরেন, উপরে সিট খালি আছে। আমার দিকে তাকান, এই শ্যামপুর, এটা আমার নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব কইছে এটা আপনার বাড়িঘর কইলে চলে। আসলে কথা ঠিক, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রত্যেক বছর কিন্তু বক্তা লড়সর হয়। বিগত অনেক বছর ধরে আপনারা মোহাব্বত করে আনেন, আসি, আপনারা যথেষ্ট ভালোবাসেন। আপনাদের জন্য আমি দেশ বিদেশে দোয়া করি। আজকে আপনাদের এমন উপস্থিতি সরগরম দেখে আমার মন বলে আল্লাহর দরবারে আজকের মাহফিল কবুলিয়াত একটু জোরে বলা যাবে নি আমিন? বাবা যুবকরা গভীর মনোযোগ। বলতেছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 জন পুত্র সন্তান, সবার নিয়ে পরামর্শ, সবার আয়োজন করছে। হঠাৎ কইরা বাবা দাউদ সন্তানদের সঙ্গে এইভাবে বলল, তোমাদের কাছ থেকে আমি একটু কোশ্চেন জিজ্ঞাসা করব, সঠিক অ্যান্সার যে দিবা এরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবুয়তি দিবে, তোমার দুনিয়ার নবী হিসাবে আল্লাহ প্রেরণ করবে। একটু সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, সঠিক অ্যান্সার যে দিবে তাকে আল্লাহ নবুয়তি দিবে। কারণ এমনি ডাইরেক্টলি বলতে পারে না যে আমার ওফাতের পরে, আমার অবর্তমানে আল্লাহর পক্ষ থেকে হযরতে সুলাইমান আল্লাহ পাক নবুয়তি দিবে, তাইলে 70 জন ছেলের কাছে শত্রু হইয়া দাঁড়াইবে। যেমন নাকি আমার ভাইরা 11 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবারা বন্ধুরা, বাবা ইয়াকুব উনি ওনার সন্তান ইউসুফরে বেশি ভালোবাসতো। ঠিক না ভাই? ঠিক। ভালোবাসার কারণে 11 ভাই মিলে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি যদি বলি আমার 18 জন পুত্র সন্তানের মধ্যে আমার সন্তান সুলাইমান আল্লাহ নবুয়তি দিবে, 17 জন তার বিরুদ্ধে লাগবে। বর্তমান সময় কেউ কারো ভালো এটা চোখে দেখতে পারে না। একজনে আমার ভাইরা তার অবস্থা আমার আল্লাহ ভালো করতেছে, আরেকজন দেখা দেখা জইলা ফিরা মরে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক কাউকে এরকম 10 তলার বিল্ডিং এর মালিক বানাইছে, আর একজন গাছতলার মধ্যে রয়েছে। হ্যাঁ, গাছতলার মধ্যে বইয়া উপরের দিকে তাকায়া তাকায়া কয় এটা কেমনে করছে, কেমনে করছে, এটা কেমনে করছে। এটা চিন্তা না কইরা যদি আল্লাহর কাছে বলতো, আমার আল্লাহ কয় এরে 10 তলার মালিক বানাইছি, আমি তোরে 20 তলার মালিক বানায়া দেওয়ার ক্ষমতা রাখি। আমার আল্লাহর বান্দে কোনো কিছুর কমি আছে? দেওয়ার মালিককে। আরেকটু ধরে বলেন, দেওয়ার মালিককে। কিন্তু আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, আমাদের ভিতরে তাকাব্বুরি, দেমাগ, এগুলা খালি কাজ করে। একজন ভালো অবস্থানে আছে, ভালো পজিশনে আছে, আরেকজনের দেখলে শরীর খালি জ্বালা ফোড়া শুরু হয়ে যায়। এই ধরনের হিংসাত্মক ব্যক্তি নামাজ রোজা করতে পারবে, আল্লাহর দরবারে কোনো কবুলিয়াত হবে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? কষ্টই আমনগো। হযরতে বাদশাহ সুলাইমান রে বাবা দাউদ ভালোবাসে, কিন্তু এটা সবার কাছে বলতে পারে না। কারণ বাপ মার সন্তান সবগুলো একরকম হয় না। বাগানের বাঁশ সবটি সোজা হয় না, 2-1টা তেরা বেহা কিন্তু হয় বাগানের বাঁশ। কথা কোন ঠিক না বা ঠিক? হাতের আঙ্গুল 5টা কিন্তু একরকম না।
মায়ের সন্তান 5টা 7টা হয়, সব সন্তান মায়ের একরকম নাও। কোন কোন সন্তান আছে কেউ শালার বাই কইলে দুলাবাই কইয়া নরম হইয়া মাথাড়ারে নোয়াইয়া সে নিজে ব্যয় দিয়া আসে। এই ঘরের আরেক ভাই এরে শালার ভাই কোয়ার আগে আমার ভাইরা সে কিন্তু কেমন বোমা ফাড়ানো শুরু করে। কথা ধরে কোন ঠিক না ভাই ঠিক? কারে কি কস? প্রয়োজনে আগুন লাগায় দেশটারে ছাই খাই কইরা দেবো, আমারে তারপরে তুই কথা বলতে পারবে না। হযরত বাদশা সুলাইমান আল্লাহু আকবার খান বাবা দাউদ ডাক দিয়ে বললেন, এরে বাবা তোমরা 18টা সন্তান আমার সামনে বসা, দয়া করে বলো এই পৃথিবীতে সবচেয়ে দূরের দেশটা কোন দেশ? বড়টা কো আব্বা আমারে যে তাকে জিজ্ঞাসা করছেন বড় ছেলে হিসাবে, আমার জ্ঞানে কয় আমেরিকাটা মনে হয় সবচেয়ে দূরের দেশ হইব। আরেকটা জিজ্ঞাসা করছে তুমি কত কোন দেশ? বাবা আমেরিকা সে। আর একটু দূরে মনে হয় ইটালিটা হবে। আরেকজনে জিজ্ঞাসা করছে জার্মান। আরেকজনে জিজ্ঞাসা করছে বাবা রে আসলে তুই বলতো কোন দেশটা দূরের দেশ? আরেকটা কয় বাবা দূরের দেশ মনে হয় এই ধরনের, বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল হবে। সবার থেকে জিজ্ঞাসা করলেন কোন কোন দেশের নাম বলছে। সর্বশেষ বাদশা সুলাইমান, একটু জোরে বলেন না মারহাবা। এ বাবা সুলাইমানরা যখন জিজ্ঞাসা করেন, কারণ ওনাকে তো আল্লাহ নবুয়তি দিবে, সাধারণ উনি আমাদের মতন না, ওনার ভিতরে ওজন আছে। কথা বলেন ঠিক না বেটি? উনি বলল বাবা আমার বড় ভাইরাও বিভিন্ন দেশ উল্লেখ করছে দূরের দেশ, তবে আমার একটু সময় দেওয়া লাগবে। কয় কেন? 2 রাকাত আমি নামাজ আদায় করবো, নামাজটা পইরা তারপরে দেখি আমার আল্লাহ আসলে হাকিকতে দূরের দেশটা কোন দেশ। বলল পড়ো, 2 রাকাত নামাজ আদায় কইরা। এই মুহূর্তে ডাক দেখো বাবা আমার ভাইরা কেহ আমেরিকা, লন্ডন, জাপান, ইটালি বিভিন্ন দেশ মেনশন করছে, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে কয় যত দূরের দেশ না হোক না কেন, আগের দিনে আমার ভাইরা চিঠি পত্রের আদান প্রদানের যুগ ছিল, তারপরে টেলিগ্রাফের যুগ ছিল। ডাক দিয়া বললেন বাবা চিঠি পত্রের মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশের খবর নেওয়া গেছে। কথা কোন ঠিক না ঠিক? এ বাবা টেলিফোনে খবর নেওয়া যায়, টেলিগ্রাফে খবর নেওয়া যায়। আর বর্তমান অত্যাধুনিক যুগ, এই বিজ্ঞানের যুগে আমার ভাইরা হাতে হাতে মোবাইল। আগে তো মোবাইল দিয়ে হ্যালো কইছেন, কথা বলছেন, এখন সেকেন্ডে মিনিটে সন্তানের চেহারা মা বাবা ঘরে বৈশা বৈশা দেখা দেখা কথা বলতে পারে। যত দূরের দেশ না হোক না কেন, এখন বর্তমানে মোবাইলে শুধু নাম্বারটা দেওয়া টিপ দিলে মিনিটে মিনিটে খবর পাওয়া যায় কি যায় না? এই মুহূর্তে ডাক দিয়ে বললেন বাবা আমার ক্ষুদ্র জ্ঞানী কই এই পৃথিবী যারা ছেড়ে কবরে যারা একবার চলে গেছে, যদিও বাড়ির থেকে 250 গজ 300 গজ 500 গজ দূরে গোরস্থান, মসজিদের কন্যার ঈদগাহের কন্যারে পুকুর পারে বাঁশ বাগিচার কাছে, যতই মাত্র 250-200 গজ দূরে দুনিয়ার 1000 মাইল দূরের খবর পাওয়া যায়। যাদের কবরে আপন জনেরা শুইয়া রইছে ওই জায়গায় চিঠি পত্র আদান প্রদান করা যায় না, এমন টেলিগ্রাম টেলিফোন মোবাইলে তাদের খবর নেওয়া যায় না। বাদশা সুলাইমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে কয় আমার ক্ষুদ্র জ্ঞানে কয় দূরের দেশ হইল সবচেয়ে কবর। কথা বলেন ঠিক না ঠিক? এই আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, এই দেশে কেহই স্থায়ী না, অস্থায়ীভাবে কিছুদিনের পাহারাদারের দায়িত্ব বাড়িঘর দিয়া আমার আপনার হাতে পাহারাদারের দায়িত্ব দিয়া পাঠাইছে। মইরা গামু পরবর্তী আমার সন্তানের এটা বুক করে নিবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বলতে কিছু নেওয়ান গেছে, কেউ নিতে পারছে। এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমার ভাইরা শতে শতে কোটি কোটি টাকার মালিক ছিল। কি বলেন কথা ঠিক না ঠিক? উনি কিছু নিতে পারছে? আমার বাবারা বন্ধুরা, এইভাবে দেখেন বাংলাদেশের অসংখ্য বড় বড় শিল্প কলকারখানার
ইন্ডাস্ট্রিজের মালিক শূন্য হাতে গোরস্থানের মাটি বুকে নিয়ে এতিমের মতো আজকে কবর দেশে শুয়ে আছে। কাজে বাবা পৃথিবীতে থাকতে পারবো না, ইচ্ছা করলেও আমি আপনার চেষ্টা করলেও এই দেশের মানুষ আমাদেরকে এই দেশে রাখবে না। কথা ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তবে যে উদ্দেশ্যে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠাইছেন। কার গোলামির জন্য? আরেকটু জোরে বলেন, গোলামি কার করব? আল্লাহর গোলামি করলে লাভ না লোকসান? দুনিয়ার একজন চেয়ারম্যান মেম্বারের যদি আমার আপনার মিছিল দেই নির্বাচনকালীন সময়, মেম্বার চেয়ারম্যান খুশি হয়, এমপি মহোদয় খুশি হয়। আমার আল্লাহর যদি ইবাদত করি, আল্লাহর প্রশংসা দুনিয়ার জমিনে আমি আপনি যদি আদায় করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ বাবা, বর্তমান সময়ে এমন একটা পরিবেশ আমাদের মাঝে আসছে যে পরিবেশটা বিগত দিনে ছিল না। মাহফিল করতে গেলে বাদার বাদা, থানায় যাও, ওসির কাছে যাও, ওসির কাছে গেলে কয় ডিসি অফিসে যাও। কথা কোন ঠিক না বা ঠিক? এখন কি আর সেই পরিবেশ আছে? এখন আর সেই পরিবেশ নাই। বর্তমান সময়ে আমার বাবারা বন্ধুরা মাহফিলের এতই বক্তাদের চাপ, ডেইলি আমার বাবারা বন্ধুরা এইভাবে প্রোগ্রাম আসতেছে। কারণ আগে একটা মাহফিল করতে গেলে নেতার হাত ধরন লাগছে, পাও ধরন লাগছে, গিয়া থানায় নিয়ে গেছে। থানায় যদি গেছেন, গেলে জিজ্ঞাসা করে কোন হুজুরের দাওয়াত করছেন। যদি এদের মন মতন হয় তাইলে কইছে যে মাহফিল হবে, এদের মন মতন হয় নাই, মাহফিল দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বর্তমান সময়ে সেই জিনিসটা আমাদের মাঝে নাই। কাজেই এই আমাদের মাঝে আল্লাহ পাকের পক্ষ থেকে যে একটা এই দেশের মত স্বাধীনতা, মত প্রকাশ করার যে আজকে সময় আমি আপনি পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো একটা গোষ্ঠী উইটা বেড়া লাগছে। এরা কারা জানেন? এরা চায় গোলা পানির মধ্যে মাছ শিকার করতে। এরা হলো হিন্দু অপশক্তি। এদেরকে আমার বাবারা বন্ধুরা এই দেশের মুসলমানেরা সবচেয়ে দুলা আদরের মতন আদর যত্ন করে রাখতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তার ভিতর দিয়ে একটা গোষ্ঠী ইসকন নামের উগ্রপন্থী, এই উগ্রপন্থী হিন্দুত্ববাদী অপশক্তিরা, এরা বাবারা বন্ধুরা এই দেশের মধ্যে চাচ্ছে একটা অসুস্থ এবং বাবারা বন্ধুরা অরাজকতার পরিবেশ এই জমিনের মধ্যে সৃষ্টি করার জন্য, মুসলমান হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা বাজায় দেওয়ার জন্য। কিন্তু মুসলমান তাদের এই ভুল পথে কখনো পা বাড়াবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মধ্যে আমার বাবারা বন্ধুরা মুসলমান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মা বোনের জান কোরবানির বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আজ যদি কেউ কথা বলে, এই দেশের আমার ভাইরা 30 লক্ষ কেন আমার নবীর পক্ষে, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি বাবারা বন্ধুরা কোন ধরনের আমার নবীর শান-মান আজমতের বিরুদ্ধে কলম ধরে কথা বলে, এই দেশের সরল মানা নবী প্রেমিক সুন্নি নবী প্রেমিকরা 1 কোটি জান দিতে দ্বিধা করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? একটু আওয়াজ দিতে হবে। আমরা কি নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত বাড়াই। আল্লাহ তুমি আমাদের কবুল করো। রহমতের ক্যামেরা ধারণ হচ্ছে, মদিনায় নবীর রওজা আথারে আমাদের ভিডিও পৌঁছায়া দেওয়া হচ্ছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এই নবী আমি আপনি চিনি নাই, নবীর উম্মত দাবি করি ঠিকই, মুখে মুসলমান, কাজে কর্মে দেখা যায় আমার আপনার বাবারা বন্ধুরা মুনাফিকের খাসালত। কথা বলেন ঠিক না বা ঠিক? এদিকে তাকান, আমার নবীর আমি আপনি যদি চিনতে নাও পারি, আমার নবীর চিনছেন বুহারা নামের একজন ইহুদিদের পাদ্রী, বড় পণ্ডিত ব্যক্তি ছিল, মারহাবা কইতেন না, যার বাড়ি মিশরের জমিনে। গভীর মনোযোগ, একদিন 2 দিন নয়, টানা 24টা বছর যাবত ইনি
ওনার নিজের বাড়ি ঘর ত্যাগ কইরা মিশরে যাওয়ার যে রাস্তা পথি মধ্যে আমার ভাইরা খানকা বানায়া আমার নবীর একমাত্র বাবারা বন্ধুরা দিদারের অপেক্ষায় প্রহর গুনতেছে। মক্কা থেকে যখন মিশরের জমিনে বাণিজ্য করার জন্য কোন দল কোন নাবিকরা যাইত, দৌড়ে যাইতেন, জিজ্ঞাসা করতো আপনারা কোত্থেকে আসছেন? মক্কা থেকে আসছি। বংশ কোন বংশ? যখন বলতো মক্কা, কয় মক্কা তো আখিরি নবী দুনিয়ার জমিনে আগমন করবে। সুবহানাল্লাহ। এই নবীর দেশের লোকেরা মিশরে বাণিজ্য করতে আসছে, ব্যবসা করতে আসছে। এইভাবে আমার বাবারা তাদের মেহমানদারি করতেছে। মেহমানদারি করতে 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 দীর্ঘ 24টা বছর এত বড় উনি ধনাঢ্য ব্যক্তি ছিল। আমার নবীর দেশের লোকদের মেহমানদারি করতেছে শুধু নবীর আগমনের জন্য, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। ইনি ওনার আমার ভাইরা তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা পাইছে যে আমার নবীর বয়স যখনই আমার ভাইরা 12 বছর পদার্পণ করবে, টকবগে যুবক, আমার দয়ার নবী চাচা আবু তালেবের সাথে মিশরে যাবে ব্যবসার উদ্দেশ্যে। ওই দিন থেকে উনি এই জায়গার মধ্যে খানকা নিয়ে বসে আছে। দেখি দেখি মুহাম্মদ আমিন আখিরি নবীর সাথে নিয়ে আমার দিদার মিলে চিৎকার মেরে কন্যা মারহাবা। ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় মারহাবা আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছো কেন দূরে? ওয়াসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি। ঠিক না ঠিক? ওয়াসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি। আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছো কেন দূরে? বলেন ও প্রিয়, আর একটু গুনগুন করেন। ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছো কেন? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে। ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় মারহাবা, চিৎকার মেরে কর মারহাবা। কষ্ট হয় আপনাকে? ওয়াজ কি চলবে? মারহাবা মারহাবা। আমার দিকে চান। দীর্ঘ 24 বছর এই বুহারা নামে পাদ্রী ইহুদিদের আমার নবীর জন্য অপেক্ষার প্রহর গুনতেছে। এমনি নবীজির বয়স 12। চাচা আবু তালেবের কাছে গেছে, গিয়া কয় চাচ্চু আপনি নাকি মিশরে যাচ্ছেন বাণিজ্য করার উদ্দেশ্যে। আমার মনটা ভালো লাগে না, মন চায় চাচার লগে সফর সঙ্গী হইয়া একটু মিশরের জমিনে পদচারণ করতে। মারহাবা কইতেন না? চাচায় জিব্বা কামড় দিয়া কয় বাতিজা, চতুর্দিক দিয়া তোমার শত্রুপক্ষ, তেল পানি যেমনি একসাথে হইলে সাত কইরা জ্বলে, এইভাবে বেঈমানের বাচ্চারা তোমার বিরুদ্ধে মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে। কি ভয়? দরকার নাই, যাইও না। আমার নবী কয় না আমি জামুই। লগের লোকদের ব্যবসায়িকদের বললেন এমন এমন বিষয় আমার বাড়ি হারা এতিম বাতিজা যেই নবীজিরে চাচা আবু তালেব 1 দিন 2 দিন না 50 বছর আমার নবীর খেদমত করছে। চাচা আবু তালেবে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নিজের সন্তানেরও ভালো করে নিবে, নিজের হাতে খাবার মুখে কোনোদিন তুইলা দিত না। ছোট্ট কালে আমার নবীরে চাচা আবু তালেব এইভাবে খাবার নিজের হাত দিয়ে আমার নবীর মুখের মধ্যে তুইলা তুইলা দেয়। নিজের সন্তান আবু তালেব কোনোদিন আমার ভাইরা বিছনা পরিপিটি কইরা সন্তানদেরকে আমার ভাইরা ঘুম পড়ায়া রাখতো না, কিন্তু আমার নবীজিরে বিছনা কইরা কইরা চাচায় ঘুম পড়ায়া রাখতো। শুধু তাই না, আমার নবী এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে যখন
সামনে থাকতো বলতো আমরা না খায়া থাকতে রাজি, কারণ অর্থনৈতিক অবস্থা চাচা আবু তালেবের তত ভালো ছিল না। সকল ভাইয়ের তুলনায় আমার নবীর চাচা আবু তালেবের অর্থনীতি খুবই খারাপ ছিল। ইনি বলেন, কিন্তু আমার ভাতিজা মোহাম্মদ আমিনরে যেদিন থেকে আমি গ্রহণ করেছি, আমার রুজি কম কিন্তু বরকত আল্লাহ বাড়ায়া দেয়। আমি খাবারে হাত দিই, খাবার মুখে দিলে অল্প খাবারে পেট তৃপ্তি মিঠে, কলিজা শান্তি হয়ে যায়। যেদিন আমার ভাতিজা মোহাম্মদ আমিন সাথে নাই, যত উচ্চ মানের খাবার আমি পরিবেশন করি না কেন, আমরা খাই না কেন, আমাদের কোনো খাবারের মধ্যে শান্তি এবং স্বাদ লাগতো না। কেন বাবারা? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক না রে ঠিক? যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। এই যেটার মুখ লড়ে নাই, মদিনা যেতে মনটা চায় নাই মনে হয়, মদিনা যেতে মনটা চায় কি চায় না? তাইলে একটু বলেন, যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না বা ঠিক? রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত। ঠিক না ঠিক? রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী। মারহাবা, চিৎকার মেরে কোন মারহাবা। নবীর প্রেমের আশেকদের বাজার আজকাল শামপুরে জমিনে মিলছে, মারহাবা কইতেন না? দুনিয়ার পাগল রে ডিলা মারলে, ইটা কইলা মাথায় জখম করলে, দেশের প্রচলিত বিধানে আদালতে কোনো বিচার নাই, বলবে তার মাথা ঠিক নাই, পাগলের কোনো বিচার। কারণ মার্ডার করলাম না, বিচার পাইতেন না। দুনিয়ার পাগল যদি দুনিয়ার কাউকে জখম করে, দুনিয়ার আদালত যদি বিচার না হয়, নবীর পাগলিয়া কবরে হাসরে মিজানে ফলসরাতে থাকতে পারলে কোনো বাধা বিপদে আপনার আটকে রাখতে পারবে না। আমরা কি নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে কন্যা মারহাবা। হে মিয়া মেজের শলা, অপর ফিস্টে তাই বারুদ, একটা আটার লগে গসা দিলে আগুন জ্বলে। কথা কোন ঠিক না বা ঠিক? আমার নজরুল ইসলাম ভাই যুক্তিবাদী হুজুর, এটা আর এক বারুদ। আমার নবী শাহনমানের কথা শুনলে আর কলিজা দীর থাকে না। চিৎকার মেরে কন্যা মারহাবা। আল্লাহ যেন হুজুরের দীর্ঘ হায়াত দান করে। একটু জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। কষ্ট হয় আপনাকে? এই নবী চিনছে বুহারা নামে পাদ্রী, মিশরের জমিনে, যিনি তৌরাত কিতাবের একজন বড় পাদ্রী। ইনি 24 বছর ধরে মক্কাবাসীর খেদমত করতে করতে অর্থ সম্পদ সব শেষ। 12 বছর পরে সাসায় কয়া যাইস না, ও মোহাম্মদ আমিন আপনি যাইন না, কারণ আপনার বিদ্বেষীরা তারা কিন্তু মাথা নাড়া ছাড়া দিয়া বিভিন্ন জায়গায় এভাবে তারা আপনাকে বিশ্রায়। যদি কোনো বিপদ হয়, আমার বাবা বইলা গেছে, আমার জান যাবে, আমার বাতিজার যেন কিছু না হয়। সুবহানাল্লাহ। উনি বললেন না, চাচগু আমি আপনার ছাড়ব না, আমার মন কান্দে মিশরের জমিনে যাইতে। হঠাৎ করে উনি ওনার বন্ধু বান্ধবদের সাথে একটু পরামর্শ সভার আয়োজন করলেন। যারা যারা বণিক, এ বাবারা বন্ধুর একজন দুইজন নয়, 61 জন বণিক অর্থাৎ ব্যবসার সদস্যরা বলল, এমন এমন বিষয় মোহাম্মদ আমিন
উনি তো এমন এমন আমার সাথে মিশরের জমিনে যাইতে চায়, যদি কোনো সমস্যা হয় কে দেখবে? লগে যারা সাথী সঙ্গী হযরতে বাবারা বন্ধুরা আমার নবীজির চাচা আবু তালেবের সঙ্গের সাথী, তারা বললেন আপনি আপনার বাতিজার সম্পর্কে এখনো জানেন না, এখনো সে অভিজ্ঞতা আপনার হয় না। ইনি সাধারণ কোন নবী নয়, ইনি নবীদের নবী, একজন সাধারণ বনি ইসরাইলের পয়গাম্বরের দেহের মধ্যে ইয়াং টকবগে যুবক 40 জন যুবকের যেই শক্তি, বনি ইসরাইল একজন পয়গাম্বরের দেহের মধ্যে সে বেশি শক্তি। আর 40 জন পয়গাম্বরে একত্র করলেন যে পরিমাণ দেয় শক্তি, এর যে বেশি শক্তি আপনার বাতিজা যিনি হবেন আখিরি নবী মুহাম্মদ আমিন, ওনার ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না। একটু জোরে জোরে বলেন না মারহাবা। প্রধান অতিথি রিকোয়েস্ট করা, আমরা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করে আরো 50,000 বাড়াই দেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 25 তারিখ হজে যাব, দোয়া করুন। এমন লোকের তো দরকার। মেম্বার সাহেবের আল্লাহ ধন্যবাদ দেয়। আমাদের আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি, যিনি মাটি ও মানুষের আপনাদের আপনজন, উনি সবসময় চেষ্টা করে এই সমস্ত দিনই খেদমত করার জন্য। যিনি একটু আগে বলছেন 50,000 টাকা, এখন আবারও বলতেছে, নিশ্চয়ই মনে হয় ওয়ালটা ওনার কানে গেছে। মারহাবা কইতেন না? আমার ভাই কয় আরো দিব 50,000, চিৎকার করে কোন মারহাবা। মোট 1 লক্ষ টাকা টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। আমার ভাই হজে যাওয়ার যাত্রী একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আমার নবী রওজা তারে যাবে আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে। আজকের প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ সিরাজ সাহেব, যিনি খোদে দাউদপুর নিবাসী। আল্লাহ তাআলা আপনার গোলাম মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেছে। মাবুদু, আজকে আপনার ঘরের দানের উসিলায় আপনার গোলামকে আপনার নিজ জিম্মার দায়িত্বে বিশেষ করে হজ্জে বাইতুল্লাহ আদায় করে দেশে আবার অবস্থান করতে পারে আপনি তৌফিক দিয়েন। দানের উসিলা তার বংশের লোকদেরকে কবর আপনি মাফ করেন। জোরে জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। বাবারা গভীর মনোযোগ আমার দিকে তাকান। এই নবী চিহ্ন ওই সে আমার নবীজির চিনছে। ইহুদিদের পাদ্রী বুহারা নামের পাদ্রী আমার নবী চিনছে, ঠিক না বাটি? হঠাৎ করে বলল আপনার বাতিজা মোহাম্মদ আমিনের শক্তির ব্যাপার আপনি এখনো জানেন না। 40 জন নবী পয়গম্বরের গায়ে যে পরিমাণ শক্তি, এর চেয়ে বেশি আখিরি নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছে। একটু জোরে জোরে বলেন না আমিন। কিউ গেছে আমার ভাই, আবার নবী চাচার সাথে গেলেন, সিরিয়ার ভিতরে অবস্থান করছে। সিরিয়ার জমিন অবস্থান করার পরে দেখতে পায় একটা বৃক্ষ। চোখ কান খোলা রাখেন, এ বাবা আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। মুসিবত না পাই যদি, মুসিবতে দি করুণা তোমার, কবর হাসরে কি হবে আমার, কবর মারহাবা কি হবে। আসি গো আমি ডুবে পাপেরই সাগরে, ঠিক না ঠিক? আসি গো আমি ডুবে পাপেরই সাগরে, কে জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমনে হব পার, কবর হাসরে কি হবে আমার। একটু জোরে বলা যাবে নি মারহাবা। আমার নবীজি সিরিয়ার জমিন অবস্থান করছে, একটা বৃক্ষ। সকল বণিক দলেরা বললো এখানে একটু আমরা ক্লান্ত হয়ে পড়ছি, বিশ্রামের দরকার। আমার নবী যখন আমার ভাইরা সকলের সাথে বৃক্ষের নিচে সমস্ত গাঠুরি নিয়া
ব্যবসার মালপত্র নিয়া গাছের নিচে যখন অবস্থান করছে, একটু দূরে বাবা আমার দিকে তাকান, একটু দূরে ওই সে মিশরের জমিনের বুহারা নামে পাদ্রী, তার চোখ কিন্তু ওই যে বণিক দলদের দিকে, উনি ওনার খানকা শরীফ থেকে তাকায়া তাকায়া দেখে হায়রে একটা দল এদিকে আগাইয়া গাছের গোড়ায় যায়, সবাই বসছে, আমার নবী দাঁড়াইয়া রয়েছে। আল্লাহু আকবার গম। আমার নবী এই জন্য বসে নাই, আমার নবী এই জন্য বসে নাই যেখানে আমার চাচা আমার বাবার বয়সের লোকগুলো, আমি তাদের সাথে কেমনে বসি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর কেমন আদর্শ, এদের সাথে বসে না। কিন্তু উনি দেখতে পায় হায়রে মিশরের জমিনে আসছে, কিন্তু সবাই গাছের গোড়ায়। এই যুবক উনি দাঁড়িয়ে রইল, ব্যাপার কি? উনি বলল, চাচ্চু আল্লাহু আকবার গো, আপনারা এই জায়গায় বসেন, আমি একটু দূরে কোথাও গিয়ে একটু অবস্থান করি। এমনি একটু দূরে গিয়ে দেখে একটা মরা গাছ, এই গাছের গোড়ায় আমার নবী যখন দাঁড়ায়, আমার নবীজির আগমনে মরা গাছটা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিন্দা কইরা দেন। এই গাছের থেকে ডালা পালা আমার নবীর মাথায় ছায়া দিয়া রাখছে। ওই পাদ্রী বলি ইনি যেদিকে যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দিয়ে রাখি। এই নবী জমিনে যখন হাঁটতে থাকে সবার ছায়া পড়ে, কিন্তু কোনার কিন্তু ছায়া জমিনে পড়ে না। ইনি হবে মনে হয় আখির নবী, যার জন্য 24 বছর আমি মেহমানদারি করতে করতে সর্বস্ব সব আমি হারাইছি। একটু জোরে জোরে বলেন না মারহাবা। এই নবীরে যারা আপন বানাইছে তার দাম বাড়ছে না কমছে? আর যেন দাম বাড়ছে না কমছে? আমরা কি এই নবীর আপন বানাইতে চাই কি চাই না? বাবা, যার ঘরে আমার নবীর সুন্নাত আছে, এই ঘরটা দুনিয়া থাকতে একটা জান্নাতের ঘর। যেই ঘরের মধ্যে আমার নবীর সুন্নাতের আদর্শ যারা বাস্তবায়ন করেন না, সুন্নতকে মানেন না, আমার ভাইরা যতই খায় পরি মজের মনের মধ্যে শান্তি নাই। একটা ভাঙ্গা ঘরে যদি থাকেন আর নবীর সুন্নাত যদি ঘরের মধ্যে জিন্দা করেন, আমার ভাইরা অন্তত পক্ষে ভাত খাবো, ভাত খাওয়ার মধ্যে চেষ্টা করবেন দস্তরখানাটা বিছায়া ভাত খাওয়ার লাইগা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতাশ শাহীদ। আমার ভাইরা, এই জমানার এক না আপনা থেকে আপনার সুন্নাত যদি আমার আপনার বাস্তব জীবনে যদি কেহ যদি আমার ভাইরা ধারণ করতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন কে?